তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু আপনার যে অপকার কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে। পাশাপাশি আমি দেখবো যে সমন্বয়কদের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেন এখন, যে ওরা নিজেরা মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে। তাহলে সংস্কার আসলে কে করবে? কার কাছে আসলে আমাদের চাওয়া? যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে, নিজেরা স্বীকার করছে। যিনি সেনাপ্রধান, তারও যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু সততা সেখানে নেই। আমাদের যে সমন্বয়করা তাদেরও সেরকম ভাবে নেই। তাহলে আসলে আমরা কি, কার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে? আমার কাছে যেটা বারবার মনে হয় যে আসলে এত বড় একটা সুযোগ আসলো আমাদের সামনে, সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম না। এবং আমাদের মধ্যে যে সমন্বয়করা ছিল সকলের মিলে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, ছাত্র জনতা সকলে মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল, সেই ঐক্য তো বিনষ্ট হয়ে গেছে। এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে। তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে স্বার্থ, সেই স্বার্থ কি রক্ষা হবে? আমি তো দেখি নাই কোনোদিন। এই যে বলা হয় যে মানে স্বৈর শাসক ফ্যাসিস্টরা চলে গেছে, এই ফ্যাসিস্ট কি শুধুই কি আপনাকে এই 14-15 বছরের এই ফ্যাসিস্ট সরকার? এর আগে কি হয়েছে? এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে, যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, সেই জায়গায় কি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল? আমাদের কোন আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল? কোন সরকার, কোন রাজনীতিবিদরা কি আমাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করেছে? তো শুধু তো মানে এখন তো আমি যেটা মনে হয় যে এই ফ্যাসিস্ট সরকারের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমরা সবাই যেন হাত পা আমাদের দিয়ে আমরা যেন শুদ্ধ হয়ে গেছে। কেউ কিন্তু করেনি, সবাই একরকম হয়েছে। তো এখন এই যে ইলেকশন হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আবার আমাদের ইলেকশনের পরবর্তী সময় আমাদের এই সংস্কারগুলো হবে, আমাদের চাওয়াগুলো পূরণ হবে, আমাদের দাবি দাবাগুলো আমরা পূরণ